আসসালামু আলাইকুম। উপস্থিত 153 জন স্টুডেন্ট, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নতুন ফ্রিল্যান্সারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা মার্কেট প্লেসে যাই নতুন হিসাবে, অ্যাজ এ নিউ হিসাবে, আমরা বিভিন্ন ধরনের ভুল করে বসি, যার কারণে ফাইবার মার্কেট প্লেসে আমরা ভালো একটা পজিশন তৈরি করতে পারি না, অথবা আপওয়ার্ক মার্কেট প্লেসে ভালো পজিশন তৈরি করতে পারি না। আজকের এই ক্লাসে আমরা কমপ্লিটলি জানবো, এবং যারা নতুন আছেন প্রত্যেকের জানা দরকার ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার আগে আমাদের কোন বিষয়গুলো জানা দরকার, এবং ফাইবার মার্কেট প্লেসে আমরা যদি ভালো একটা পজিশন তৈরি করতে চাই তাহলে কোন কোন স্টেপ গ্রহণ করতে হবে। চলুন আমরা আজকের ক্লাসে পুরোটাই জানবো। যারা একবার প্রথমেই ভুল করে ফাইবারে, তাদের উঠে দাঁড়ানোটা অনেক কঠিন। কারণ ফাইবার আপনি বারবার যেতে পারবেন না, ফাইবারে আপনি লাইফে একবারই যেতে পারবেন। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে একবারই যেতে পারবেন। যখন এনআইডি কার্ড ভেরিফিকেশন হবে, ওই প্রোফাইল দিয়ে পরবর্তীতে আপনি আর কিছুই করতে পারবেন না, যদি আপনার ফাইবারটা রেস্ট্রিকশন হয়, বা ফাইবারে যদি আপনার এরকম হয় যে নতুন আপনি ফাইবারে গেছেন, ভালো রিভিউ পাচ্ছেন না, দেন হচ্ছে আপনার উঠে দাঁড়ানোটা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে। তো ফাইবার মার্কেট প্লেস মোটামুটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এইটা নিঃসন্দেহে আমরা সবাই জানি, যেখানে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার একসাথে কাজ করে। তো ফাইবারে যারা মার্কেট প্লেসে যায়, তারা দুইটা পার্সন যায়। কেমন দুইটা পার্সন? একটা হচ্ছে ক্লায়েন্ট যায়, একটা হচ্ছে ফ্রিল্যান্সার যায়। ক্লায়েন্ট বা বায়ার, কেমন, আপনি দুইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাজ এ বায়ার বা ক্লায়েন্ট হিসাবে, আর একজন হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। এই দুইভাবে আপনি কি করতে পারবেন? অ্যাকাউন্ট করতে পারবেন। সো আমরা তো ক্লায়েন্ট না, আমরা মোটামুটি সবাই ফ্রিল্যান্সার। আমরা আমরা অবশ্যই মার্কেট প্লেসে যখন যাব, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে যাব, তাই না? ফাইবার আসলে মোটামুটি যাদের ইন্টেনশনটা এরকম থাকে যে ঘরে বসে কাজ করবে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে লং টার্ম বন্ডিং এর মাধ্যমে আপনি কাজ করবেন, তারপর হচ্ছে নিজের মতো করে নিজের সময়ে আপনি কাজ করবেন, তাই না? ফাইবার অন কাইন্ডস অফ বিজনেস, আপনার একটা বিজনেস প্ল্যাটফর্ম। এটা নিজের বিজনেসটাকে ডে বাই ডে এখানে গড়ে তুলতে হবে। আপনি হুট করে আসলে ফাইবারে ভালো কিছু করাটাও আসলে অনেক কঠিন, তাই না? অর্থাৎ আমাদের যে স্কিলগুলো আছে, এই স্কিলটাকে ইনকামে জেনারেট করা, আমরা যেখানে যেটাই শিখি না কেন, যে কোর্সই করি না কেন, বা আমাদের ভালো কোনো স্কিল আছে, তাই না? এই স্কিলগুলো তো আমাদের কাজে লাগাতে হবে। এই স্কিলগুলো সেল করার জন্য মার্কেট প্লেসে আমরা যাই। এই ফাইবার আপওয়ার্ক ছাড়াও ভালো ভালো মার্কেট প্লেস আছে, freelancer.com আছে, guru.com আছে, তাই না, লেজিট আছে। এই ধরনের কিছু মার্কেট প্লেস আছে, ওই জায়গাগুলোতেও কিন্তু ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি। তো নতুনরা ফাইবারে যে ভুলগুলো করে, আজকে আমি ফার্স্ট টাইম ওইটা নিয়ে কথা বলবো, যেহেতু এখানে মোটামুটি যারা আছেন তারা একদম বেসিক আছেন। তো নতুনরা ফাইবারে যে সব থেকে যে বড় ভুলগুলো থাকে, প্রথমত নাম্বার ওয়ান যে ভুলগুলো করে, সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক কোনো স্কিল না ছাড়া, মানে স্কিলটা নাই, আবার থাকলেও উইক স্কিল আছে, তাই না? এই উইক স্কিল নিয়ে আমরা মার্কেট প্লেসে যাই, এবং স্কিল ছাড়া অনেক সময় আমরা অ্যাকাউন্টটা করে বসি। এই স্কিল ছাড়া যখন আপনি অ্যাকাউন্টটা করে বসবেন, তখন আপনি দেখবেন যে আপনার আপনি আসলে ফাইবারে কিভাবে যাবেন, বা আপনি আহ, এটা হচ্ছে আমাদের কোনো ধরনের কোনো পোর্টফোলিও নাই, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং নাই, প্রোফাইল নাই, অ্যান্ড টু সে গিগটাও আমরা পারফেক্টলি ভাবে মেক করতে পারতেছি না। যার কারণে যদি অর্ডার আসে, ভুলে যদি অর্ডার আসে, অর্ডারটা যদি ভুল ভ্রান্তিতে আসে, এই অর্ডারটা কি হবে? হ্যাঁ, যদি অর্ডার আসে, অর্ডারটা যদি আমরা না কমপ্লিট করতে পারি, ফাইবারের ক্যারিয়ারটা আমরা ওই জায়গাতেই মোটামুটি শেষ করে ফেলি। আর সব থেকে যে ভুলটা আপনারা করেন, আসলে এই বিষয়গুলো আপনাদের আমার মনে হয় জানানো দরকার, তাই না? যারা এখানে সম্পূর্ণ ফ্রিতে কোর্সে ইনভলভ আছেন, অবশ্যই ভালো কিছুর আশায় কিন্তু এখানে আসছেন, বা আমরা মোটামুটি কোনো কিছু যেন আমরা জানতে পারি 10 দিন ব্যাপী ক্লাসে। এই জিনিসগুলো যদি, এই বিষয়গুলো যদি আমরা না জানতে পারি, তাহলে এখানে ক্লাস করে কি লাভ হলো? তো দেখেন, আমাদের এই জায়গাতে আপনারা অনেক সময় কি মনে করেন যে আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, আমি ভিডিও এডিটিং শিখবো, আমি এসইও শিখবো, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং শিখবো, ইউটিউব মার্কেটিং শিখবো, মানে 10 থেকে 15টা স্কিল আমরা একসাথে নিয়ে বসি। আচ্ছা, 10 থেকে 15টা স্কিল একসাথে নিয়ে বসি। তো এই যে 10 থেকে 15টা স্কিলটা একসাথে নিয়ে বসি, এইটা আমাদের সব থেকে বড় ভুল।
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় বড় ভুল যে আমরা এসইওর স্কিল নিচ্ছি, গ্রাফিক্স ডিজাইন স্কিল নিচ্ছি, ভিডিও এডিটিং নিচ্ছি, ওয়ার্ডপ্রেস নিচ্ছি। সব একসাথে শিখতে গেলে আসলে কোনো কিছু ভালোভাবে আপনি টোটালি পারফেক্টলি শিখতে পারবেন না। শেখার শেখার ক্ষেত্রে প্রবলেম, এবং আপনি মার্কেট প্লেসে সবগুলো একত্রিতভাবে, মার্কেট প্লেসে তো আপনি যেতে পারবেন না, এটা শিওর। যে আপনি চাইলেও সবগুলো একত্রিতভাবে মার্কেট প্লেসে আপনি যাওয়া পসিবল না। তো গিগ পাবলিশ করলেই, আপনাদের মধ্যে আবার অনেকে এরকম আছেন না যে মনে করেন যে গিগ পাবলিশ করলে অর্ডার আসা আশা করা, এরকম মনে করেন না? যে অনেকে মনে করেন যে আমরা ফাইবারের গিগটা, তার আগে আমাদের এটা জানতে হবে যে গিগটা কি। দেখেন, ফাইবার মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেসটা হচ্ছে একটা জায়গা। আমরা আমরা যদি বাজারের সাথে চিন্তা করি, যে আমাদের আশেপাশে যে বড় বাজারগুলা, এই বাজারের কথা যদি চিন্তা করি, এই বাজার এবং মার্কেট প্লেস জিনিসটা সেম। আপনি কোনো ধরনের তফাৎ পাবেন না। এই বাজারে কি করে, আপনার যে সবজি বিক্রি করতেছে সে সবজি বিক্রি করতেছে, আবার হচ্ছে এই বাজারে যে মুদি দোকানদার ও মুদি রিলেটেড প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। আবার এই বাজারে যারা ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রি করতেছে সেই ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রি করতেছে। আবার যারা ফুড নিয়ে বিজনেস করে বা হোটেল আছে তারা হোটেল নিয়ে বিজনেস করে। তো এই বাজারে আপনি দেখবেন হোটেল একটা থাকে না, কয়েকটা থাকে। এই যে কয়েকটা থাকে, ওরা কিন্তু একজন আরেকজনের কম্পিটিটর। এবং আপনি দেখবেন যে ইলেকট্রিক যে প্রোডাক্ট বিক্রি করতেছে সে শুধুমাত্র ইলেকট্রিক প্রোডাক্টই বিক্রি করতেছে। আবার যে হোটেল আছে সে শুধু খাবার বিক্রি করতেছে, তাই না? এই যে আলাদা আলাদা শপ, আলাদা আলাদা দোকান, কেমন, আলাদা আলাদা শপ, আলাদা আলাদা দোকান। হলো। হ্যাঁ, তো মার্কেট প্লেসটা হচ্ছে এইরকম। মার্কেট প্লেসটা হচ্ছে এইরকম। এখানে এটা হচ্ছে একটা বাজার, এই বাজারে এক একজন এক একটা নিয়ে বসে আছে, মানে দোকানদারের মতো বসে আছে। কেমন, যে আপনি কেউ গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিচ্ছে, ও ওই দোকানটা খুলে বসে আছে। তারপর হচ্ছে কেউ এসইও সার্ভিস দিচ্ছে, ও এসইওটা নিয়ে বসে আছে। তারপর হচ্ছে কেউ ভিডিও এডিটিং নিয়ে সার্ভিস দিচ্ছে, ভিডিও এডিটিং নিয়ে বসে আছে। কেউ আপনার হচ্ছে ইউটিউব এসইও নিয়ে সার্ভিস দিচ্ছে, ইউটিউব এসইও নিয়ে বসে আছে। এখন এই বাজারে কারা আসে? ক্রেতা কারা? ক্রেতা হচ্ছে ক্লায়েন্ট। এখন তার এসইও, যে যে যার এসইও সার্ভিস দরকার এসইওর কাছে যাচ্ছে, যার গ্রাফিক্স ডিজাইনের দরকার গ্রাফিক্স ডিজাইনের কাছে যাচ্ছে, যার ভিডিও এডিটিং দরকার ভিডিও এডিটিং এর কাছে যাচ্ছে, তাই না? যার যেটা দরকার ওই ক্লায়েন্টগুলো তাদের কাছে যায়। আবার এখানেও দেখেন ওই তাই, যার ইলেকট্রিক প্রোডাক্ট দরকার বাজারে সে ওই জায়গায় যাচ্ছে, আমার কাঁচা বাজার কেনা দরকার আমি ওখানে যাচ্ছি, তাই না? আমার হচ্ছে খাবার দরকার আমি হোটেলে যাচ্ছি। এই জিনিসটা আমি যখন এই যাচ্ছি বাজারে, একজন আমি কি, একজন আমি, আমি হচ্ছে একজন ক্লায়েন্ট। আর ওরা হচ্ছে কি, আমি হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট, ওরা হচ্ছে সেলার। তাইলে আমরা যে মার্কেট প্লেসে যাব, আমরা তো দোকানদার, আমরা কি বলেন তো? আমরা হলাম সেলার, অর্থাৎ আমরা হচ্ছে বিক্রেতা। আর ক্রেতা কারা? ক্রেতা হচ্ছে বায়ার বা হচ্ছে ক্লায়েন্ট বলতে পারেন, তাই না? যারা হচ্ছে কিনবে। সো এই জায়গাতে একটা জিনিস চিন্তা করেন, যে মনে করেন যে একজন বায়ার মার্কেট প্লেসে আসলো, এই ফাইবার মার্কেট প্লেসে আসলো। আসার পর সে চিন্তা করতেছে যে আমি অন পেজ এসইও সার্ভিস নেব। সে মার্কেট প্লেসে গিয়ে সার্চ করলো যে অন পেজ এসইও, বা হচ্ছে অন পেজ এসইও নিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভান্স অন পেজ এসইও বা যে কোনো কিছু লিখে সার্চ করলো। সার্চ করার সাথে সাথে এই অন পেজ এসইও নিয়ে সার্ভিস দেয়। এক্সাম্পল হিসাবে 1,000 মানুষ বা 1,000 ফ্রিল্যান্সার সার্ভিস দেয়। এখন আপনি যখন গিগ তৈরি করবেন, আপনার গিগটা তো পরে আছে এখানে আবার। এখানে সেলারদের মধ্যে কি আছে? এই সেলারদের মধ্যে পার্থক্য আছে, লেভেল 1 আছে, লেভেল 2 আছে, টপ রেটেড আছে। দেখেন এই জায়গাতে সব থেকে বড় বিষয়টা হচ্ছে, আমরা মার্কেট প্লেসে, আপনি যদি মনে করেন যে মার্কেট প্লেসে এক একটা গিগ হচ্ছে এক একটা দোকান, প্রোফাইলটা কিন্তু মেইন না। আপনার প্রোফাইল, আপনার একটা আইডেন্টিটি, পরিচয়, কিন্তু ওই প্রোফাইলের মানে একজন প্রোফাইলের আন্ডারে, আপনি একজন মানুষ, আপনার একটা প্রোফাইল আছে। এই প্রোফাইলের আন্ডারে আমরা কি করতে পারি? আমরা চারটা সার্ভিস দিতে পারি। কেমন? চারটা সার্ভিস দিতে পারি। এই চারটা সার্ভিসের মাধ্যমে আমরা মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে যেতে পারি। এই সার্ভিসগুলো কি কি আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি যদি মনে করেন যে আমি চারটা গিগ দিতে পারি, এই গিগ হচ্ছে এক একটা দোকান, মানে একজন মানুষ মার্কেট প্লেসে যাওয়ার পর আপনি চারটা দোকান দিতে পারবেন। এই চারটা দোকান একসাথে অ্যাক্টিভ থাকবে। কেমন? তো এখানে আপনার এই চারটা যে গিগ থাকবে, এই গিগগুলা
এক একটা হচ্ছে দোকান। আপনি যদি মনে করেন যে আমি একটা একটা দোকান দেবো ভিডিও এডিটিং এর, একটা দেবো হচ্ছে এসইওর, আর একটা দেবো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এভাবে আপনি আগাতে পারবেন না। আপনাকে স্পেসিফিক একটা নিশ সিলেকশন করতে হবে। কেমন? নিশটা কি বলেন তো? নিশটা হচ্ছে সাবজেক্ট। নিশটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আপনি কি নিয়ে সার্ভিস দেবেন, এইটা আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে আমি আসলে কি নিয়ে সার্ভিস দিতে চাই, বা আমি কি নিয়ে সার্ভিস দেব। কেমন? কিনে সার্ভিস দেব। তো এটা হচ্ছে নিশ। তো এই যে নিশটা, আমি এখন নিশটা সিলেক্ট করলাম এক্সাম্পল হিসাবে। আমার মনে হয় যে এগুলো প্রত্যেকেরই জানা দরকার। আজকে আমি ধাপে ধাপে এই মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের পুরো বোঝানোর ট্রাই করব, জানানোর ট্রাই করব। কেমন? অর্থাৎ আমি স্কিল নিয়ে গেলাম যে আমি কিন্তু মানে সব কিছু শিখে কিন্তু আমার লাভ নাই, আমি মার্কেট প্লেসে সবকিছু নিয়ে আমি যেতে পারবো না। অর্থাৎ আমি এসইও স্কিলটা নিয়ে গেলাম। কেমন? এসইও স্কিলটা নিয়ে গেলাম। এসইও স্কিলটা নিয়ে যাওয়ার পর আমি কি করতেছি? এসইও স্কিলটা নিয়ে যাওয়ার পর আমি 4টা সার্ভিস দিতে পারতেছি। বাট আমি কিন্তু সবকিছু নিয়ে দেব না। মনে করেন 4টা সার্ভিস আমি নিয়ে দিচ্ছি, যে আমি একটা সার্ভিস নিচ্ছি যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি সার্ভিস দিচ্ছি। কেমন? আর একটা সার্ভিস দিচ্ছি মনে করেন যে অন পেজ এসইও নিয়ে দিচ্ছি। তারপর আর একটা সার্ভিস নিয়ে দিচ্ছি হচ্ছে টেকনিক্যাল এসইও নিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আর একটা সার্ভিস নিয়ে দিচ্ছি যে অফ পেজ এসইও নিয়ে দিচ্ছি। বাট ডিরেক্ট যদি আমরা এভাবেও দিই, তাতেও আমরা ক্লায়েন্ট পাবো না। তাতেও আমরা পাবো না। কেন পাবো না? আমি এটা পরে আসতেছি। আহ টেকনিক্যাল টেকনিক্যাল আচ্ছা, কেন পাবো না এটা একটু পরে আসতেছি। যে আমরা যারা আছি একটু মানে কোনো রকমের কোনো একটা স্কিল নিয়ে আমরা মার্কেট প্লেসে গিয়ে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা আমি গিগ দিচ্ছি, অন পেজ এসইও দিচ্ছি, টেকনিক্যাল এসইও দিচ্ছি, অফ পেজ এসইও গিগ দিচ্ছি। আমরা যদি এইভাবে যাই, তারপরে আমরা ক্লায়েন্ট পাবো না। কারণ একটা মার্কেট প্লেসে, এই মার্কেট প্লেসে ক্লায়েন্ট যখন কোনো কিছু লিখে সার্চ করবে, ওইটার জন্য অনেক অনেক ফ্রিল্যান্সার আছে। এই এক একটা সার্ভিসের জন্য মনে করেন যে 2000 ফ্রিল্যান্সার আছে। কেমন? এই 2000 ফ্রিল্যান্সারের মধ্যে আপনাকে তো ক্লায়েন্টের সামনে আসতে হবে। আপনাকে যখন সার্চ করবে, এই সার্চ করলে তো ক্লায়েন্টের সামনে আপনাকে যেতে হবে। যদি ক্লায়েন্টের সামনে না যান, তাহলে আপনার অর্ডার পাওয়ার কোনো পসিবিলিটি আসবে বলেন? অর্থাৎ আমি যখন এখানে কোনো একটা আমি সার্ভিস নিচ্ছি, ধরেন আমি অন পেজ এসইও লিখে সার্চ করলাম, অন পেজ এসইও লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনি এখানে দেখতেছেন যে কত কত ফ্রিল্যান্সার আছে, 2100 প্লাস রেজাল্ট আমাকে এখানে বলতেছে। তো এই জায়গায় দেখেন, আমার সামনে আমি একজন ক্লায়েন্ট হিসাবে কিন্তু সার্চ করছি, আমার সামনে যেগুলো আসতেছে ওগুলোতে আমি যেতে পারতেছি। ওই জায়গায় থেকে আমার এই যে আমি যাচ্ছি, তার এটা এগুলোকে বলা হয় এক একটা গিগ। এটা তার একটা গিগ, এটা তার একটা গিগ, এটা তার একটা গিগ, এরকম অনেক অনেক গিগ আছে, তাই না? এই গিগগুলোর মধ্যে 1 নম্বর পেজ আছে, 2 নম্বর পেজ আছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এরকম 10 নম্বর পেজ আছে। আমাদেরকে কি করতে হবে? আমাদের এমন ভাবে গিগটা ক্রিয়েট করতে হবে, মেক করতে হবে, যেন আমি 10 নম্বর বা 8 নম্বর, 7 নম্বর, 5 নম্বর, 4 নম্বর আমি না থাকি, আমি যেন নাম্বার ওয়ানে থাকি। এই নাম্বার ওয়ানে থাকার জন্য আমাদের প্রতিটা গিগ এমনভাবে নিখুঁতভাবে রিসার্চ করতে হবে, এমনভাবে নিখুঁতভাবে আমাদের মেক করতে হবে যেন আমরা ক্লায়েন্টের সামনে পড়ি এবং আমাদের গিগগুলো ফার্স্ট পেজে আসে। আপনি আপনার এই মার্কেট প্লেসটাকে যত নিখুঁতভাবে রিসার্চ করতে পারবেন, আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি তত বেশি। তার মানে কি, আমরা চাইলে কিন্তু হঠাৎ করে আমি আমি বলে দিলাম আপনাকে যে একটা অ্যাকাউন্ট করে দিলাম, আপনি এই জায়গা থেকে অ্যাকাউন্ট করলেন, আপনি গিগ দিলেন, আপনি অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে তাহলে তাহলে কি হবে? তাহলে আপনি এই জায়গা থেকে ভালো অর্ডার পাবেন। এই গিগটা করার পরের অংশটা কি? এখানে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এখন অনেকে কি করে, অনেকে অ্যাক্টিভ থাকার জন্য অটো রিফ্রেশ রেট ব্যবহার করে। এগুলো টুলস আছে, মানে আমি অ্যাক্টিভ থাকবো না, এই জায়গায় অটোমেটিক এটা রিফ্রেশ হবে, এই পেজটা রিফ্রেশ হবে, তার মানে আমি কি, আমাকে অ্যাক্টিভ শো করবে। এটা গুগল এআই এর মাধ্যমে নির্ধারিত হয়, যার কারণে গুগলও বুঝতে পারে। বা এটার কিন্তু মানে ফাইবারের কিন্তু সার্চ ইঞ্জিন আছে, ফাইবারের সার্চ ইঞ্জিনও খুব একদম নিখুঁতভাবে আপনার এটাকে ধরতে পারে, এবং এর কারণে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, এবং পরবর্তীতে আপনি খুব বেশি ওই জায়গাতে আপনি যেতে পারবেন না। তো গিগের মধ্যে কি কি থাকে, তাই না? গিগের মধ্যে কি কি থাকে? তো এই জায়গা থেকে গিগের মধ্যে আসলে কি কি থাকে, এই গিগের মধ্যে যা যা থাকে, এইটা আমরা আসলে কিভাবে করব? মনে করেন আমরা একটা গিগ ওপেন করি, এখান থেকে আমরা একটা গিগ ওপেন করি। তার আগে আমরা একটু বলে নেই যে প্রোফাইল, মানে প্রোফাইল তৈরি করতে কি কি লাগে। প্রোফাইল তৈরি করতে আসলে কিছুই লাগে না। প্রোফাইল তৈরি করতে আসলে আপনার একদম এনআইডি কার্ডের ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন দিয়ে আপনি সুন্দরভাবে প্রোফাইল তৈরি করতে পারবেন।
প্লাস আপনি আপনার একটা ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার লাগবে, যেটা দিয়ে এর আগে কখনো আপনি আহ, কি অ্যাকাউন্ট তৈরি করেন নাই। আর একটা কথা হচ্ছে, যাদের এরকম আছে যে একটা ভ্যালিড ইমেইল দরকার, কেমন ভ্যালিড ইমেইল দরকার, অ্যান্ড হচ্ছে আপনি একটা প্রফেশনাল প্রফেশনাল পিকচার পিকচার অ্যান্ড ব্যক্তিগত কিছু হচ্ছে ইনফরমেশন লাগে, অর্থাৎ আপনার প্রোফাইলের কিছু ডেসক্রিপশন লাগে যে আপনি কি করেন, ওইটার উপর একটা ছোট্ট একটা আমাদের ডেসক্রিপশন তৈরি করতে হয়। এতটুকু হলে এনাফ, আপনি প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন, এর বেশি কিছু আমাদের লাগবে না। বাট কথাটা হচ্ছে এই জায়গায় আমাদের প্রোফাইলটা বিষয় না, আমাদের প্রোফাইলটা বিষয় না, আমাদের গিগটা বিষয়। এই যে গিগ, এগুলোকে বলা হয়, এটা হচ্ছে প্রোফাইল। তাহির লোধি, লোধি, এই তাহির লোধির এটা হচ্ছে প্রোফাইল। বাট আমাদের গিগটা কোনটা, এটা হচ্ছে তার হচ্ছে গিগ। এই যে আমি একটু আগে যখন আমরা একটু ব্যাগে করি, এটা হচ্ছে তার গিগ। গিগের জন্য আমরা চারটা সার্ভিস দিতে পারি। আমি যখন ফ্রিল্যান্সিংটা স্টার্ট করি, সেটা হচ্ছে প্রথম যখন 2018 সালের দিকে, 17-18 সালের দিকে, তখন আমরা এজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে আমরা গিগ দিতে পারতাম হচ্ছে 7টা দিতে পারতাম। এখানে যারা পুরাতন আছেন তারা হয়তো আপনারা জানেন, মোটামুটি আপনারা হয়তো অবগত আছেন যে আমরা 7টা গিগ দিতে পারতাম, মানে আমরা 7টা সার্ভিস দিতে পারতাম একটা প্রোফাইলের আন্ডারে। এই 7টা গিগ দেওয়ার ফলে আমরা 7টাই দিয়ে বসতাম। দেখা যেত কোনো না কোনো গিগে অটোমেটিকলি অর্ডার আসতোই। আর একটা অপরচুনিটি ছিল যে ওই সময়, এটা 2021 সালের নভেম্বর-ডিসেম্বরের সময় এই এই সুযোগটা অফ করে দিছে। নতুনদের জন্য একটা ভালো একটা সুযোগ ছিল, যেটা আমি এটা সবসময় করতাম। মানে আমি যখন প্রথমে ফাইবারে গেছি, তখন আমার মানে ওইরকম তো চিন্তা ছিল না যে হয়তো আমার এইটা নিয়ে আমি আরো বেশি বেশি কাজ করব বা এটা নিয়ে আমি আরো চিন্তা করব। তো অ্যাকাউন্ট ট্যাকাউন্ট করার পর সবকিছু মানে রেডি করার পর কি হয়েছে, আমাদের প্রতিদিন মানে 24 ঘন্টা পর পর 10টা আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারতাম। বায়ার রিকোয়েস্টটা কি, অর্থাৎ বায়াররা জব পোস্ট করতো। আমরা ওই জায়গা থেকে আমি একটা প্রোফাইলের আন্ডারে আমি 10টা বায়ারকে আমি রিকোয়েস্ট পাঠাইতে পারতাম। ওই ওই জায়গায় আমার কাভার লেটার লিখতে হতো, মানে ওই কাজটা নিয়ে বায়ার মনে করেন লিখতো যে আমার এতগুলো পেজের অন পেজ দরকার। ওকে, আমি ওই জায়গায় আমি কি করতাম, কাভার লেটার লিখতাম, ওকে আমি একজন প্রফেশনাল আইসিও এক্সপার্ট, ওকে আমি তোমার এটাকে অন পেজে সেটা ভালোভাবে করে দিতে পারবো, নো প্রবলেম। তখন কি করতো, বায়ার আমাদের সাথে কথা বলতো, মেসেজে কথা বলতো। দেখতাম যে প্রতিদিন 10টা করে পাঠাইতাম। আহ মানে ক্লায়েন্টের কাজ না আসলেও একটা ভালো লাগতো, ভালো লাগা কাজ করতো যে না, আমি ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন স্কিলটা বাড়তেছে। ক্লায়েন্টের সাথে কথা বললেও তখন ভালো লাগতো। তো উম, একটা সময় দেখা যেত যে 3 দিন, 4 দিন, 5 দিন যখন আমি 10টা 10টা করে প্রতিদিন আমি দেখতাম, ওই 10টার পর আর করতে পারতাম না তখন, মানে লিমিটটা রিস্ট হয়ে যেত। তো 10টা 10টা করে পাঠাইতে পাঠাইতে কোনো কোনো না কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে দিনে দিনে ক্লায়েন্ট গুলো দেখা যায় অনেক ক্লায়েন্ট স্যাটিসফাইড হচ্ছে, বা তাদের সাথে কাজগুলো করতেছি। এভাবে আমার হচ্ছে মানে প্রথম 4টা অর্ডারই হচ্ছে $20 আসে, 20টা ইয়াটায়। তারপরে আল্লাহর রহমতে পরবর্তী প্রজেক্ট গুলো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করা হয় ইনশাল্লাহ। ওই অপরচুনিটিটা এখন আর আমাদের নাই। এখন আমাদের একজন নতুন ফ্রিল্যান্সার আমরা 4টা গিগ দিতে পারি, এবং বায়ার রিকোয়েস্ট সেন্ড করার কোনো অপশন নাই। কেমন, এবং আপনি যে প্রোফাইলের আমরা যে বুস্টিং অপশন বলি, এটাও আপনি পারবেন না যতদিন পর্যন্ত আপনি নেক্সট লেভেলে না যেতে পারবেন। তার মানে কি, ফার্স্ট একটা দুইটা অর্ডার কিন্তু চ্যালেঞ্জিং। আমাদের এই মার্কেট প্লেসে যারা থাকবে, তাদের শুধুমাত্র মার্কেট প্লেসে গিগ দিয়ে বসে থাকলে হবে না, আমাদের গিগের মার্কেটিংও করতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মে। ওইটা আমি আপনাদেরকে ধাপে ধাপে ইনশাল্লাহ আমি শেখাবো। তো গিগের মধ্যে কি কি থাকে দেখেন, এটাকে বলা হয় টাইটেল। টাইটেল সম্পর্কে আমরা জানি, এখন আমার যারা স্টুডেন্ট ক্লাস করতেছেন সবাই টাইটেল সম্পর্কে এখন জানেন। অর্থাৎ প্রতিটা সার্ভিসের টাইটেল কি কি আমি ব্যবহার করব, এই টাইটেল রিসার্চ করার আগে আমাদের এই টাইটেলের জন্য ফাইবার থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ফাইবারের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কেন রিসার্চ করতে হয়, কারণ আমার গিগটাকে আমি সবার সামনে নিয়ে আসবো, একটু ডিফারেন্ট ভাবে আমাদেরকে মার্কেট প্লেসে যেতে হয়। কেমন, এটাকে বলা হয় টাইটেল। এখন এই টাইটেল আছে, তারপর আমরা যদি এই যে অ্যাবাউট দিস গিগে আসি, সে কি কি কাজ করে, অর্থাৎ সে বলতেছে যে আই এম তাহির, ফাউন্ডার অফ, তার হচ্ছে এজেন্সি আছে, এবং সে, আপনি যদি দেখেন যে ইন দিস সার্ভিস আই উইল অপটিমাইজ ইউর সাইট, ইমপ্রুভ র্যাঙ্কিং, ভিজিবিলিটি অ্যান্ড ওভারঅল সার্চ পারফরমেন্স। এবং সে কি কি কাজ করে, দিস ইনক্লুডেডস অন পেজ এসিও অপটিমাইজেশন,
টেকনিক্যাল এসইও অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ করে, কন্টেন্ট অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং করে, মেটা ট্যাগ করে, অ্যান্ড সে বেসিকে নিচে নিচ্ছে হচ্ছে $80, স্ট্যান্ডার্ডে $150 নিচ্ছে, প্রিমিয়ামে $250 নিচ্ছে। এই জায়গাতে এটাকে বলা হয় ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা হচ্ছে 1200 ক্যারেক্টার্সের আমাদের লিখতে হয়, মানে 1200 বর্ণের মধ্যে লিখতে হয়। এই প্রতিটা বর্ণ আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং অ্যান্ড হচ্ছে আমাদের রিসার্চ রিসার্চ করেই লিখতে হয়। এই 1200 ক্যারেক্টার্সের এই ডেসক্রিপশনটা যারা কপি পেস্ট করে, যারা যারা ডিরেক্ট হচ্ছে বিভিন্ন আমাদের রুলস আছে, চ্যাট জিপিটিতে লিখতে পারবেন, বাট আমাদের রুলস অনুযায়ী লিখতে হবে, এভাবে কপি পেস্ট করে, তারা কিন্তু তাদের গিগগুলা প্রথমেই ফাইবার বুঝতে পারে যে এগুলা হচ্ছে আননেসেসারি গিগ। ওই গিগগুলা কোনোদিনও ক্লায়েন্টের সামনেও যায় না। দেন হচ্ছে আপনার ওই গিগগুলো থেকে কোনো ধরনের অর্ডার আসে না, ক্লিক আসে না, ইমপ্রেশন আসে না, তাই না? ওই জায়গাতে যাওয়া যাওয়া যায় না। কেমন? নাম্বার 3, এই গিগের অনেক বেশি ইম্পর্টেন্ট গিগ ইমেজ। কেমন? এই গিগ ইমেজটা কিভাবে তৈরি করবেন? অনেকে সব ঠিকঠাক করে, বাট এই গিগের ইমেজগুলো পারফেক্টলি করে না। গিগের ইমেজগুলা কেমন? গিগের ইমেজগুলো পারফেক্টলি করে না। এই গিগ ইমেজগুলা আমাদের এমন ভাবে অপটিমাইজেশন করতে হয় যেন অ্যাট্রাকটিভ হয়, কারণ ক্লায়েন্টের সামনে প্রথম পরই হচ্ছে গিগ টাইটেল আর গিগ ইমেজ। এই দুইটা জিনিস যদি ভালো না হয়, তাইলে সবকিছুই জিরো। এই জন্য গিগ ইমেজটা আমাদের প্রফেশনাল হতে হয়। দেখেন, আপনি যদি এই গিগ ইমেজগুলো দেখেন, এই গিগ ইমেজগুলো দেখেন, আহ, এখানে আমাদের গিগ ইমেজের রুলস আছে, এবং ওই রুলস মেনটেন করে আমাদের গিগ ইমেজ তৈরি করতে হবে। রুলসের মধ্যে যেমন শার্পনেস থাকতে হবে, ফাইবারের লোগো ব্যবহার করতে পারবেন না, কোনো কোনো কোম্পানির লোগো ব্যবহার করতে পারবেন না। এখানে আপনি কোনো নেভার শেয়ার এনি কন্ট্রাক্ট ইনফরমেশন। আপনার ফাইবারে কখনো আপনি আপনি মেসেঞ্জারে, অর্থাৎ ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, তখনও ক্লায়েন্টের সাথে আপনি আপনার কন্ট্রাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। অথবা গিগের ক্ষেত্রে আপনি ইমেজে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল এগুলা শেয়ার করতে পারবেন না, কারণ মার্কেট প্লেস আমাদের থেকে 20% একটা চার্জ নেয়। কেমন? আমরা যদি $100 কাজ করি, মার্কেট প্লেস 20% টাকাটা কেটে রাখে, অর্থাৎ আমি $80 পাবো। এটা হচ্ছে মার্কেট প্লেসের লাভ। আপনি যদি কন্ট্রাক্ট ইনফরমেশন দেন, ক্লায়েন্ট আপনার সাথে আলাদাভাবে কথা বলবে, মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ করতেছেন, তাইলে কি মার্কেট প্লেসের লস। এরকম যদি কখনো ধরাও পড়েন, মার্কেট প্লেস আপনাকে বের করে দেবে। কোনো ধরনের কন্ট্রাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। এই যে 20% আমরা মার্কেট প্লেসকে দিচ্ছি, এটার জন্য আমাদের লাভ আছে, সেটা হচ্ছে সিকিউরিটি। অর্থাৎ ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট আছে যে এটা 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 কাজ করো, আপনি মনে করেন আপনি কাজটা কমপ্লিট করছেন, ক্লায়েন্ট এখন অ্যাকসেপ্ট করতেছে না বা ক্লায়েন্ট নেবে না কাজটা, তখন আপনার ওই ডলারটা লস না? তখন মার্কেট প্লেস আপনি অভিযোগ করতে পারবেন, মার্কেট প্লেস ওইটা দেখে অ্যানালাইসিস করে আপনাকে টাকাটা দিয়ে দিবে। কারণ একজন ক্লায়েন্ট যখন অর্ডার করে মার্কেট প্লেসে, তখন কি করে? ক্লায়েন্টের থেকে ওই টাকাটা আগেই কেটে রাখে, পরে আপনি যখন পারফেক্টলি কাজ করবেন তখন আপনি ওটা দিয়ে দিবে। আবার আপনি যদি এরকম মনে করেন যে আমি ভালোভাবে কাজ করলাম না, নেব, তাতেও পারবেন না। ক্লায়েন্ট যদি অভিযোগ করে, ওই মার্কেট প্লেসের টিম এসে আপনার দেখবে, দেখার পর কি করবে? আপনার ওই পেমেন্টটা তারা আবার তাকে দিয়ে দেবে। তো এটা একটা। তো এই মার্কেট প্লেসে 3 ভাবে কাজ করা যায়। কেমন? 3 ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে ফিক্সড প্রজেক্ট। এই ফিক্সড প্রজেক্টটা হচ্ছে, আপনাকে মনে করেন যে এই কাজটা আপনাকে দিল যে আমাকে 10টা অন পেজ এসইও পেজ অপটিমাইজেশন করতে হবে, আমি তোমাকে হচ্ছে $150 দেব। আপনি 10টা পেজ অপটিমাইজেশন করলেন, $150 নিলেন, এটা হচ্ছে ফিক্সড প্রজেক্ট, কমপ্লিট। আরেকটা হচ্ছে মাইলস্টোন, অর্থাৎ আপনার একটা বড় প্রজেক্ট, $2000 একটা কাজ, আপনারও রিস্ক, ক্লায়েন্টেরও রিস্ক। ক্লায়েন্ট এটাকে 4টা অংশে ইনস্টলমেন্টে সিস্টেম করবে। ফার্স্ট 1 অংশ, 2 অংশ, 3 অংশ এবং 4 অংশ। অর্থাৎ আপনি ফার্স্ট অংশটা কমপ্লিট করলেন, আপনি $500 নিলেন। আপনি সেকেন্ড অংশটা কমপ্লিট করলেন, আপনি $500 নিলেন। আপনি থার্ড অংশটা ক্লিয়ার করলেন, আপনি $500 নেবেন। আপনি ফোর্থ অংশটা ক্লিয়ার করবেন, আপনি $500 নেবেন। কেমন? এবং এভাবে আপনিও সেফ থাকলেন, আপনার ক্লায়েন্টও সেফ থাকলেন। এটা হচ্ছে মাইলস্টোন আকারে কাজ করা। আর একটা হচ্ছে আওয়ারলি, অর্থাৎ আপনি ঘন্টা ভিত্তিক চুক্তিতে, যে আমি প্রতি ঘন্টায় আমি $10 নেব বা $15 নেব। এটা আপনার ঘন্টা ভিত্তিক কাজের একটা যে প্রতি ঘন্টা আমি কাজ করব, প্রতি ঘন্টা আমি $10-15 নেব। তো এইভাবে হচ্ছে আমরা মার্কেট প্লেসে আমরা ওইভাবে যেতে পারি। তো আমাদের গিগ তৈরি করতে কি কি লাগলো? টাইটেল লাগলো, গিগ ইমেজ লাগলো, সাথে কি লাগলো?
এখন এখানে গিগের 5টা কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এটাকে বলা হয় হলো গিগের ট্যাক্স। কেমন? গিগের ট্যাক্স মানে ক্লায়েন্ট কি লিখে সার্চ করবে, এটা আমরা 5টা কিওয়ার্ড, এটা 5টা কিওয়ার্ড আমাদের লাগে, 5টা কিওয়ার্ডস। এবং এই কিওয়ার্ডস একটা রুলসটা কি, রুলসটা হচ্ছে এরকম যে 20 ক্যারেক্টার্সের উপরে হওয়া যাবে না, মানে 20টা বর্ণের উপরে হওয়া যাবে না, 20 ক্যারেক্টার্সের উপরে হওয়া যাবে না, প্লাস 4টা ওয়ার্ড হওয়া যাবে না, মানে 3টা ওয়ার্ডের উপরে হওয়া যাবে না। এগুলো আমরা যখন আমরা গিগ নিয়ে পুরো ক্লাস করব তখন আমরা জানবো। কেমন? এটা হচ্ছে ট্যাক্স। তারপর হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ ক্লায়েন্ট আসলে কি চায়, বা আপনার ওই কাজটা করতে ক্লায়েন্টের কি কি দরকার, ক্লায়েন্টের কাছে আপনার কি দরকার, এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস। বোঝা গেছে? ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসে আপনি কি কি চান। মনে করেন যে অন পেজ এসিওর কাজ করতেছেন বা গিগ দিতেছেন, আপনার ক্লায়েন্টের থেকে কি দরকার, বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি গিগ দিচ্ছেন, মনে করেন কিওয়ার্ড রিসার্চ। এখন আপনার ক্লায়েন্টের থেকে কি কি লাগবে, ওইটা অটোমেটিক মেইলে চলে যাবে যখন আমরা গিগ দেব। অর্থাৎ আমরা দুইটা ইনফরমেশন নেব, যে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, ইউর টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে আমি এই রিকোয়ারমেন্টটা আমি দুইটা দিয়ে দিলাম। আবার ওয়ান পেজ এসিও করতে গেলে কি লাগবে, তার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, যে প্লিজ সেন্ড মি ইওর ওয়েবসাইট অ্যাক্সেস, তাই না? হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন। তো এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট গুলো আমাদের গিগে বসাতে হবে। সব থেকে বেটার হয় আপনি যদি, আপনি দেখে বলেন নো প্রবলেম, ফোন দিয়ে ভিডিও করেন নো প্রবলেম, আপনি যদি এইটা করেন যে গিগের একটা প্রোফাইল ভিডিও দেওয়া যায়, আপনারা অনেকে দেখছেন, এই যে গিগের উপরে, এটা আপনার গিগের ইমপ্রেশনটা আরো ভালো বাড়ায়। এই যে এখন এআই দিয়েও দেয় অনেকে, আপনারা চাইলে এআই কে প্রম্পট দিয়ে আপনারা ওইটাকে তৈরি করবেন, ইনশাল্লাহ ক্লাসে আমি বলে দেবো। এই যে এই আপুটা, এটা কিন্তু রিয়েল না, এটা এআই, এআই সুন্দরী, যাই হোক। তো এটা হচ্ছে আমাদের গিগ ভিডিও, মানে গিগের, এটাকে বলা ইন্ট্রো ভিডিও। এই ইন্ট্রো ভিডিওটা 1 মিনিটের মধ্যে হয়, 1 মিনিটের মধ্যে হয়। এই 1 মিনিটের মধ্যে আপনাকে আহ, কিছু বিষয় খেয়াল রাখতে হয়। প্রথম 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনার হুকিং পয়েন্ট বলতে হয়, যেন মানুষ ক্লায়েন্ট থামে 5 সেকেন্ডের মধ্যে। আবার 5 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনি কি সার্ভিস দিচ্ছেন এটা। আবার 15 থেকে 45 সেকেন্ডের মধ্যে আপনি আপনার ভ্যালু অ্যাড করবেন। 45 থেকে 60 সেকেন্ডের মধ্যে আপনি একটা সিটিয়ে রাখলেন, ওকে আপনি যদি অর্ডার করেন আপনি আমার সাথে আমাকে মেসেজ করেন। এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে, আমাদের ওইভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী সামনের দিকে যেতে হয়। কেমন? তো আমরা আসলে স্ট্র্যাটেজিক্যালি যারা বিভিন্ন জায়গা থেকে ফ্রিল্যান্সিংটা শিখি, বা যারা মনে করি যে মার্কেট প্লেসে গেলেই তো আমরা কাজ পাবো, তাই না? যেমন পোর্টফোলিওটা, পোর্টফোলিওটা কিন্তু দরকার। এই যে পোর্টফোলিওটা আমরা নতুনরা কোথায় পাবো, কিভাবে পাবো, কিভাবে তৈরি করব, পোর্টফোলিওটা স্ট্রং করার জন্য এটা আমরা কিভাবে আমরা করব, তাই না? এই জিনিসগুলা আমরা মোটামুটি এই জায়গা থেকে, যেখানেই আমরা চাই, কেন বাংলাদেশের 90% ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং শিখতে আসেন তারা সাকসেস হতে পারেন না, মূল কারণটা হচ্ছে এই জায়গায়। তারা, আমি যতগুলা দেখাইতেছি, বিলিভ মি, যে যারা আপনার আশেপাশে যারা ফ্রিল্যান্সিংটা শিখতে গেছে, বা ফ্রিল্যান্সিংটা আপনারা করতে গেছেন, বা কোথাও শিখছেন, বা শেখা অলরেডি হয়ে গেছে, এই মার্কেট প্লেসের জায়গাটা, এটাই তো আমাদের মেইন, তাই না? আমরা আমাদের স্কিলটাকে যেন আমরা ওই জায়গাতে আমরা সেল করতে পারি। এই জিনিসগুলা আমরা কখনো ডিপলি, কখনো বুঝে, কেউ আমরা মার্কেট প্লেসে যাই, কেউ ক্লাস শেষ করার জন্য মার্কেট প্লেসটা ওইভাবেই অ্যাকাউন্টে তৈরি করালো, গিগ কিভাবে দেয় ওইটা আমাদের তৈরি করালো, ওইটা ইম্পর্টেন্ট না। ওইটা আপনি আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে, ওইটা আপনি দেখে সুন্দরভাবে করতে পারবেন, নো প্রবলেম। বাট স্ট্র্যাটেজিক্যালি যেটা, যেভাবে আমার গিগটা র্যাঙ্ক করবে, কিভাবে আমি গিগের ইন্ট্রো ভিডিও তৈরি করব, কিভাবে আমার পোর্টফোলিও স্ট্রং করব, কিভাবে আমার টাইটেলটাকে আমি রিসার্চ করে টাইটেলটা আমি তৈরি করব, কিভাবে হচ্ছে আমার হচ্ছে আহ, আমার গিগ ইমেজগুলোর মধ্যে আমি কি কি রাখবো, কেমন রাখবো, এবং কম্পিটিটরকে আমরা কিভাবে রিসার্চ করব, এবং গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কিভাবে করব। এই জিনিসগুলো যদি আপনারা পারফেক্টলি না পারেন বা না বোঝেন, তাহলে আসলে মার্কেট প্লেসে গিয়েও কখনোই আপনারা সাকসেস হতে পারবেন না। তো এখন যারা এখানে আছেন, তারা অনেকেই কিওয়ার্ড রিসার্চ মোটামুটি জানেন, বাট কিওয়ার্ড রিসার্চ, আবার যারা আমার আমার এখানে অলরেডি মনে হয় যারা একটা ব্যাচে ক্লাস করতেছেন 75-75 জনের মতো, তাই না? আমার পেইড ব্যাচে, যেটা ওই 4 মাসের কোর্সে যারা অলরেডি
ঈদের আগে যে ব্যাচটা আমার স্টার্ট হয়েছে, তারা শুরু করছেন, তারা দেখছেন যে কিওয়ার্ডের মধ্যে কত রকমের ধরন, কিভাবে আমরা লোকাল কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি, কিভাবে আমরা ই কমার্স বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিভাবে আমরা আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি, কিওয়ার্ডের গ্যাপ অ্যানালাইসিস করতে পারি কম্পিটিটর এবং আহ, আমার নিজের ওয়েবসাইটের জন্য। মানে ইন ডিটেইলস শিখতে গেলে আমাদের সময় লাগে। আপনাদের মধ্যে অনেকেরই কোশ্চেন এইরকমও ছিল, আপনারা অনেকেই কোশ্চেন করছেন এরকম যে কোর্স তো সবাই দেখা যায় যে 2 মাস 1.5 মাস কমপ্লিট করে, তাইলে আমরা এত সময় ধরে কিভাবে শিখবো, কবে তাইলে আর্নিং করব, কবে তাইলে আমরা ওই জায়গাতে যাব, তাই না? এরকম কোশ্চেন অনেকজন করছেন। সত্যিকার অর্থে যে আমাদের মানে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা আমাদের এই কোর্সের সাথে ইনভলভ আছেন সবকিছু যেন ইন ডিটেইলস যেন বুঝতে পারে। ক্লাসগুলো ছোট হোক বা বড় হোক এইটা বিষয় না, বাট যেটা শিখবে টোটালি যেন কমপ্লিটলি ওর ভিতরের বিষয়গুলো যেন সম্পর্কে আপনারা একদম কমপ্লিটলি ভালোভাবে শিখতে পারেন। যার কারণে এই কোর্সটা 2 মাসও শেষ করা পসিবল, কিন্তু একটা লং টাইম দেওয়ার মূল কথাটা হচ্ছে এরকম, কারণটা হচ্ছে এরকম, যেন এ টু জেড এই মার্কেট প্লেসে আমি প্রথম দিন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করালাম, দ্বিতীয় দিন কি গিগটা আমি ক্রিয়েট করালাম, তৃতীয় দিন গিগটা আমি পাবলিশ করালাম, চতুর্থ দিন আমি বলে দিলাম যে প্রত্যেকটা গিগ কি করব, একইভাবে পাবলিশ করবা। এটাই করে, এটাই হয়। কিন্তু একদম প্রতিটা দিনের যে হোমওয়ার্কটা আপনারা গিগের জন্য আগে কিওয়ার্ড রিসার্চ করেন, তারপর ওই কিওয়ার্ডটা দিয়ে কিভাবে টাইটেল তৈরি করতে হয় যেন র্যাঙ্কিং আমরা যেতে পারি গিগটা। টাইটেলের পর আমরা ওই কিওয়ার্ড গুলো দিয়ে কিভাবে সুন্দরভাবে আমাদের ডেসক্রিপশনটাকে অপটিমাইজেশন করতে হয় এবং স্টোরি টেলিং আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। ওইটার জন্য আমরা 5টা ট্যাগ কিভাবে আমরা রিসার্চ করব, গিগের ইমেজ গুলো কিভাবে তৈরি করব, মানে এই প্রতিটা অপশনের জন্য প্রত্যেকটা মনে হয় আমার মনে হয় একটা ক্লাস ছাড়া পসিবল না। মানে প্রত্যেকটা, এবং গিগের এফএকিউ থেকে শুরু করে গিগের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আমরা যদি ডিপলি একদম প্রপারলি জানতে চাই, আমাদের আমাদের অনেকগুলা ক্লাস করতে হবে। কেউ তাই, কিভাবে আমরা জবে বিট করব এবং কোন জবে বিট করা উচিত, অ্যান্ড জবে বিট করার আগে আমরা যে কাভার লেটারটা সেন্ড করব তার আগে আমাদের মাথায় কি কি রাখা উচিত, এবং আমরা হুকিং পয়েন্ট কি দিয়ে স্টার্ট করব। আবার দেখেন ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে তো প্রবলেম ফেস করবেন, তাই না? এই প্রবলেমটা ফেস কিভাবে, যদি ক্লায়েন্টের সাথে এরকম প্রবলেম ফেস করেন যে আচ্ছা আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো আমরা কিভাবে আমরা স্টার্ট করব, এবং প্রতিটা টপিকের কিন্তু ক্লায়েন্টের কোশ্চেনগুলো আলাদা থাকবে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ওয়েবসাইটের এরর গুলা ফিক্স করা, অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং এর, এবং ওই টপিকের উপর কিভাবে আমরা সুন্দরভাবে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা করতে পারি। এইটার জন্য সত্যিকারের অর্থে 1 মাস 2 মাস 1.5 মাসে হয়তো কোর্সটা শেষ করা পসিবল, কিন্তু আসলে সত্যিকারের অর্থে আপনারা ওই জায়গাতে পৌঁছানোটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট। যার কারণে একটা লম্বা সময় যদি মনে করেন যে আমার আমরা তো অনেক সময় নষ্ট করছি আমাদের, দেখেন পড়াশোনা করতে প্রত্যেকটা কোর্স করতে কত সময় লাগে। পড়াশোনা করতে আমরা যদি 4 মাসের কোর্স বলি এটা সবচেয়ে শর্ট কোর্স আমরা ধরি, কিন্তু এই ফ্রিল্যান্সিং শিখতে গেলে খুব বেশি সময় কিন্তু লাগে না, কারণ আপনাদের মাথায় এগুলা যায় আমি জানি। এখানে যারা ক্লাসে উপস্থিত আছেন, আমি সত্যিকারের অর্থে যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং এত সুন্দর করে কমপ্লিট করছেন, কিছু কিছু কোশ্চেন আপনারা অনেকে করেন যেগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, তাই না? তো এইটা নেওয়ার মতো ক্ষমতা অনেকেরই আছে, এই জায়গাতে সাকসেস হওয়ার মতো ক্ষমতা অনেকেরই আছে, ওই ক্যাপাবিলিটি অনেকের আছে। কিন্তু ওই যে একটা মানে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা নাই, এবং এইটা হৃদয়ে গেথে যে আমরা ক্লাসগুলো করব, শেষ পর্যন্ত ক্লাসগুলো করব, ক্লাসগুলো করে তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে আমরা ধাবিত হব। এই এই জিনিসটাই আসলে সবার মধ্যে থাকে না। যে ক্লাস করতে গেলে দেখা যায় যে একটা অনীহা তৈরি হয়ে যায় যে এত সময় লাগতেছে, বা হচ্ছে হোমওয়ার্ক 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করলেন, 5 দিনের বেলায় আর হোমওয়ার্কটা নাই, এরকম আপনারা অনেকেই করেন। তো আমি বলবো যে আমাদের, আপনি যেটাই করেন না কেন, আপনি যেখানেই শেখেন যেভাবেই শেখেন না কেন, আপনার আমার প্রতিটা টপিক ভালোভাবে শেখা প্রয়োজন, এবং যে কাজগুলো শিখবেন প্রত্যেকটা কাজে আপনাদের প্র্যাকটিক্যালি শেখা প্রয়োজন।
যদি প্র্যাকটিক্যালি না শিখতে পারেন, যদি আপনি নিজে রিসার্চ না করতে পারেন, নিজে যদি নাই কাজ করতে পারেন, তাইলে ওই কাজটা দিয়ে শুধু শিখেই যাবেন, কিছুই করতে পারবেন না। আর এআই আসার পর মার্কেট প্লেসটা কিন্তু, মার্কেট প্লেসে বিভিন্ন সেক্টর অলরেডি ডাউন হয়ে গেছে, তাই না? যেমন গ্রাফিক্স ডিজাইনটা, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটাও অনেকটা নিচে চলে গেছে। আপনি এটা দেখবেন যে মার্কেটিংটা ডাউন হওয়ার সম্ভাবনাটা নাই, স্ট্র্যাটেজিক্যালি পরিবর্তন আসবে। এসিওটা, এটা কখনো শেষ হবে? আপনারা যতটুকু দেখছেন কখনো শেষ হওয়ার, এটা কেউ করতে পারবে এআই? না, আমাদের কাজগুলোকে হেল্প করতে পারে, কন্টেন্ট তৈরি করতে, স্ট্র্যাটেজিক্যালি ওই স্ট্র্যাটেজিগুলো বিল্ড করতে, প্ল্যানিং করতে হেল্প করতে পারে এলএলএম মডেলগুলো, অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আমরা সুন্দরভাবে করতে পারি। তো এটার জন্য আমরা ইনশাল্লাহ ওইটা করতে পারি। তো ফাইবার এমন একটা জায়গা যেখানে কেউ আপনার সার্টিফিকেট দেখে টাকা দেয় না। আপনারা এইরকমও কোশ্চেন করছেন যে সার্টিফিকেট কেন দেওয়া হয় না? সার্টিফিকেট দিয়ে কি করবেন আপনি? আমার মনে হয় না এই 7-8 বছর ক্যারিয়ারে কোনো ক্লায়েন্ট আমার কাছ থেকে সার্টিফিকেট চাইছে, মনে হয় না বলতে, কোনো ক্লায়েন্ট আমার কাছ থেকে সার্টিফিকেট চায়নি। এই যে আইটি সেন্টারের সার্টিফিকেট গুলোর কোনো ভ্যালু আছে? কেউ বলতে পারবেন আপনি যে সার্টিফিকেটটা পাইছেন? অনেক জায়গা থেকে এখানে যারা আছেন, আমার মনে হয় 100-এর মধ্যে 147 জনের মধ্যে 100 জনই কোনো না কোনো জায়গা থেকে কোর্স করছেন, সার্টিফিকেটও পাইছেন। কি কাজে আসে সার্টিফিকেট, তাই না? তো ফাইবার এমন একটা জায়গা যেখানে কেউ আপনার সার্টিফিকেট দেয় না, মানুষ এখানে টাকা দেয় আপনার স্কিল, প্রফেশনালিজম এবং রেজাল্ট দেখে। তো তাই অর্ডারের পিছনে আমরা এটা কিন্তু না ছুটে, আমাদের স্কিলের পিছনে তো ছুটতেই হবে, স্কিলটা তো শক্তিশালী করতে হবে। তো অর্ডার একদিন না একদিন আমাদের আসি, দেখা যায় একটু আমরা বেশি যদি স্ট্র্যাটেজিক্যালি ভালোভাবে আমরা মার্কেট প্লেসে যেতে পারি, একটু সময় লাগে, অনেকে তাড়াতাড়ি আসে, বা মার্কেট প্লেসের বাইরে কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা মার্কেটিং করে খুব দ্রুত একটা দুইটা 5 স্টার ফাইলেই তো পরবর্তীতে দেখা যায় যে আমাদের এসইও কাজে মান্থলি একটা মোটামুটি 250 বা 300 ডলারের মতো, বা 200 থেকে 300 400 ডলারের মতো মান্থলি এমনিতেই থাকে, তাই না? তো এই জায়গা থেকে আমাদের একটু সময় নিতে হবে, যে আমাদের একটা প্ল্যান তৈরি করতে হবে, 3 মাস 5 মাস 6 মাসের একটা প্ল্যান তৈরি করব ধাপে ধাপে, যে আমি এই 4টা মাস আমি ইনকামের দিকেই যাব না, আমি এই 4টা মাস আমি ভালোভাবে শিখবো, বা 3টা মাস আমি শিখবো, 3টা মাসের পর আমরা মার্কেট প্লেসে যাব, ওই 1 মাসে আমি মার্কেট প্লেসে বাইরে থেকে যেন একটা ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, পরের মাসে যেন আমি 2টা 3টা নিয়ে আসতে পারি। এভাবে কিন্তু প্রত্যেকজন ফ্রিল্যান্সার, প্রত্যেকটা ফ্রিল্যান্সার যারা আজকে বাংলাদেশের বহুত ফ্রিল্যান্সার আছে, অনেক বড় বড় ফ্রিল্যান্সার, অনেক সাকসেসফুল ফ্রিল্যান্সার যারাই আছি না কেন আমরা, তাদের প্রত্যেক প্রত্যেকের প্রোফাইল যদি আপনি দেখেন, দেখবেন যে আমাদের প্রত্যেককে এই স্ট্রাগলটা করতে হয়েছে এতদিনে, এই স্ট্রাগলটা করে ওই সামনের দিকে আসতে হয়েছে। তো আমি ওই ক্লাসে বলছিলাম যে যারা মনে করবে যে 2টা 4টা ক্লাস করে ইনকাম করবে, তাদের জন্য আসলে এই জায়গাটা না। যারা মনে করবে যে মানে শেখার উদ্দেশ্যটা নিয়ে ভালো কিছু শিখবো, তাদের জন্য এই জায়গাটা। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আজকে মোটামুটি মার্কেট প্লেসের বিষয়ে, মানে মার্কেট প্লেসে যেতে যেতে হলে কি কি লাগে, আসলে কিভাবে যাওয়া উচিত, এটা মোটামুটি আপনারা বুঝছেন। যে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার ব্যাপার না, যে এনআইডি ইনফরমেশন, ভ্যালিড নাম্বার, ভ্যালিড ইমেল, প্রফেশনাল পিকচার অ্যান্ড প্রফেশনাল একটা প্রোফাইল ডেসক্রিপশন হইলে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, দেন আমরা ভেরিফিকেশন করতে পারি, তাই না? তারপর আমাদের গিগগুলা, আমরা 4টা গিগ তৈরি করতে পারি, কিন্তু গিগের মেইন বিষয়টা হচ্ছে গিগটা আপনি কিভাবে দেবেন, এইটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? তো আমাদের এইটা, যে আমাদের, আপনারা হয়তো জানেন যে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের আরেকটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, যেটার আমরা আগে যতজন আমার কাছে কোর্সটা করছেন সবাই মোটামুটি জানেন যে কোর্স ফিটা কত ছিল, অনেক হাই ছিল। তো যখন আমার কোনো পাবলিকলি কোর্স ছিল না, এই গত যত 3 সাড়ে 3 বছরে যত ক্লাস করাইছে, আমার কোনো পাবলিকলি কোর্স ছিল না। পাবলিকলি আসা মনে হয় আমার 1-1.5 মাস, মানে ঈদের 1-1.5 মাস আগে থেকে পাবলিকলি হচ্ছে কোর্সটা ওপেন করা। তো ওই জায়গা থেকে আমাদের ওই কোর্স ফিটা ওইভাবে এই জন্য রাখা হয় নাই, যেন যদি আমাদের ওই 12-13 হাজার টাকা কোর্স ফিটা রাখা হয়, দেখা যায় যারা গৃহিণী আছে, হাউস ওয়াইফ আছে, বা হচ্ছে যারা আহ, ছোট জব করে, বা যারা স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে আসলে অনেক ডিফিকাল্ট হয়। তো আমি চাই, বা আমরা চাই, যে এখানে যারা
ক্লাসগুলো করবে, তারা ভালো কিছু শিখুক, এবং আমরা ভালোভাবে যেন মার্কেট প্লেসও যেতে পারি স্ট্র্যাটেজিক্যালি, যেটা সঠিক ওইভাবে যেতে পারি। শুধুমাত্র কোর্সটা শেষ করার উদ্দেশ্যে আমরা ওই ওই জায়গাতে আমরা ক্লাসগুলো শেষ করলাম, কিছু শিখতে পারলাম না, আমরা ক্লাসগুলো করে শিখে আমরা ভালো একটা আর্নিং এর পথে যেতে পারলাম না, তাহলে তো কোনো লাভ নাই, তাই না? সো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলো এবং আমাদের যারা 4 মাসের কোর্সে যারা অ্যাডমিট হবেন, আহ, একটা দুইটা দিনের মধ্যেই সবাই অ্যাডমিট হবেন। আমাদের নেক্সট ব্যাচটা খুব দ্রুতই শুরু হবে। আর আপনাদের এই ফ্রি ব্যাচগুলোতে যেগুলোতে আছে, এগুলোতে মাঝে মাঝে দুই দুই সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর যেগুলো নিয়ে আপনাদের জানা দরকার, আমার মনে হয় অনেকে আছেন যারা হুট করে অ্যাকাউন্টটা করে বসলেন, বা হচ্ছে হঠাৎ করে আপনারা ফাইবারে গিগ দিয়ে বসলেন। এই যে এখানে আমাদের একটা মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথমে একটা ধাক্কা, এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, যেন আমরা প্রথমে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট না করি, আমরা স্কিলটাকে ভালোভাবে সম্পূর্ণ করে ভালোভাবে মার্কেট প্লেসে যাওয়ার মতো আমাদের অ্যাবিলিটি তৈরি করে তারপরে যেন আমরা মার্কেট প্লেসে যাই। কেমন? ইনশাল্লাহ আহ, আমাদের ওই 4 মাসের কোর্সে আপনারা সবই পাবেন। আর ধাপে ধাপে ক্লাসে বা ক্লাস রিলেটেড যে কোনো প্রবলেম, এটা তো আপনাদের সবসময় বলা থাকে যে যে কোনো ধরনের প্রবলেম আপনারা সরাসরি আমার সাথে শেয়ার করবেন, আর কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নাই। ক্লাসে প্রবলেম হচ্ছে, অ্যান্ড আমার এখানে যারা স্টুডেন্ট আছে সবাই এটা মোটামুটি জানেন যে সাপোর্টের বিষয়ে বা ক্লাস নিয়ে যে প্রবলেমগুলা, যে আমার সাথে কথা বললে আমি কখনো বিরক্তি হয়েছি বা অ্যান্সার করি নাই, এরকম মনে হয় না কোনো রেকর্ড আছে। সো ইনশাল্লাহ সামনে হবে না। যারা পেইড ব্যাচে আছেন তাদেরকে আমি সবসময় বলে রাখতেছি যে আপনাদেরও যখন প্রবলেম হবে আপনারা সরাসরি আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন, যে প্রবলেমগুলো সমাধান করার ট্রাই করবেন। যদি প্রবলেমগুলো সমাধান না করতে পারেন তাহলে এইটা এটা প্রবলেমই থেকে যাবে। কেমন? তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।